Chairman, step down! Step down! Step down! Cooperative Bank Chairman, step down! Step down! Cooperative Bank Authority, hi, hi! Hi, hi, hi! Not chain or big! Gari Muniz! Not chain or big! Not chain or big! Not chain or big! Not chain or big! ছাত্র যুবদের সাথে যুবকদের লড়ছেই লড়বে। আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে আমাদের রাজ্যের এই কমলপুরেরই একটা তরুণ যুবক যার নাম দীপরাজ দেববর্মন, উনি এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ওনাদের যে একটা তুকলুকি সিদ্ধান্ত ছিল যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আমাদের রাজ্যে পরীক্ষা দিতে পারবে না, তাদের যদি পরীক্ষা দিতে হয় তাহলে আসাম রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে। গরিব ঘরের ছেলে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা প্রায় 19,000-এর অধিক ছেলেমেয়েরা তারা পরীক্ষা দেওয়ার জন্য রওনা দিয়েছিল আসাম। সেখানে যাওয়ার পথে দীপরাজ দেববর্মন একটা গাড়ি দুর্ঘটনা, ওর মৃত্যুবরণ হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যুব কংগ্রেস এর পূর্বেই বারবার এখানে এসে ব্যাংক অথরিটিকে আমরা অনুরোধ করেছিলাম, আমরা বিক্ষোভ দেখিয়েছিলাম যে আপনারা আমাদের রাজ্যের পরীক্ষা আমাদের রাজ্যের মধ্যে নেন। কারণ আপনারা জানেন আমাদের রাজ্যে বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়, নেট, স্ল্যাট, টিপিএস সমস্ত পরীক্ষা যদি আমাদের রাজ্যে গ্রহণ করা হয় তাহলে আমাদের রাজ্যের ব্যাংক স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সেই ব্যাংকের 66 ব্রাঞ্চ আছে। আপনারা উদ্যোগ গ্রহণ করে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পরীক্ষা এখানে নেন। তারা এখানে পরীক্ষাগুলো না নিয়ে আসাম নিয়েছে। এর পেছনে একটা ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে দীপরাজ দেববর্মা। আমরা চাই এই দীপরাজ দেববর্মার পরিবারে অনতিবিলম্বে একটা ব্যাংক অথরিটি চাকরি প্রদান করবে। তৎসঙ্গে যাদের কারণে বিশেষ করে ব্যাংকের এমডি এবং ডাইরেক্টর, চেয়ারম্যান, যাদের এই তুকলুকি সিদ্ধান্তের ফলে দীপরাজ দেববর্মনের মতো একটা প্রাণ অকালে ঝরে গেল, তাদের পদত্যাগ আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি করছি। এবং বলতে চাই যে আগামী দিনে এই রাজ্যের মধ্যে আবারও যখন পরীক্ষা গ্রহণ করা হবে, এইরকম তুকলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে যেন কোনো মায়ের বুক খালি না হয়, এটাই আমরা এখানে বলতে এসেছি। হ্যাঁ, আর যারা গাড়ির দুর্ঘটনা, এখনো আমি কালকে দেখছিলাম যে গাড়ির দুর্ঘটনা এখনো প্রায় 6 জনের অধিক মোস্ট ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে, আর বহুজন আহত হয়ে শিলচর হাসপাতালে এবং নানা হাসপাতালে আছে। তাদের চিকিৎসার সমস্ত খরচ ব্যাংক অথরিটিকে বহন করতে হবে, তাদের দায়ভারও ব্যাংক অথরিটিকে নিতে হবে। এর জন্যই আমরা আজকে ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে এটা আগরতলা দপ্তরে আমরা এসেছি এবং আমরা আমাদের বিক্ষোভ প্রদর্শন করছি, তাদের পদত্যাগ দাবি করছি। আর দীপরাজ দেববর্মনের বাড়িতে অনতিবিলম্বে একটা সরকারি, তাদের দপ্তরের মাধ্যমে একটা সরকারি চাকরির আমরা দাবি করছি। তারা অবগত আছেন, আমরা এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা তারা বহির্রাজ্যে করানো হচ্ছে, এটা নিয়ে আমরা বিগত দুবার ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি, ডেপুটেশন দিয়েছি। আমরা এমডি সাহেবের কাছে রিকোয়েস্ট করেছি যে আপনারা এই রাজ্যের বেকার ছাত্রদের, গরিব এবং মধ্যবিত্ত ছাত্রদের বাইরে আসামের বিভিন্ন দূর দূরান্তে আপনারা পাঠাবেন না, এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করুন। কারণ আপনারা জানেন এই রাজ্যে বিভিন্ন ধরনের সব পরীক্ষা এখানে হচ্ছে, তো এটা হবে না কেন? এই স্টেট কোঅপারেটিভ ত্রিপুরার ব্যাংক ত্রিপুরাতে এখানে পরীক্ষা করানো যায়, কিন্তু ওরা বাইরে পাঠাচ্ছে কি অনির্দিষ্ট কোনো, আমরা কি বলবো, এটা একটা এরকম একটা কারণ, ওরা চাইছে ওদের যে
মানে পরীক্ষার্থী তারা মানে দিয়ে দিতে মানে এরকমভাবে করবে যাতে ওদের নিজস্ব ঘরের ছেলেদের ওইখানে চাকরি পাইয়ে দিতে, যা পরীক্ষা কেউ ভালোভাবে না দেখতে পারে না জানতে পারে, এর জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা চাইছি এই পরীক্ষা এখনও সময় আছে, এখানে এই রাজ্যে পরীক্ষা আপনারা করান। আর দীপরাজ দেববর্মা যিনি আপনাদের ষড়যন্ত্রের কারণে তার মৃত্যু হয়েছে, এটা মৃত্যুর অ্যাক্সিডেন্ট না, এটা আপনারা করিয়েছেন। এটা আপনাদেরকে আমরা বারবার যুব কংগ্রেস আপনাদের কাছে দাবি রেখেছি, আপনারা এই ছেলেগুলোকে বাইরে পাঠাবেন না, আপনারা পাঠিয়েছেন। এই অ্যাক্সিডেন্টের জন্য আজকে একটা মায়ের কুল খালি হয়ে গেল। আমরা চাইছি দীপরাজ দেববর্মাকে অতি সত্বর ওনার তদন্ত হোক, ওনার মৃত্যুর আর পরিবারকে একটা চাকরি প্রদান করা হবে। আর যারাই অসুস্থ আছে, যারা এখন ইনজোর্ড আছে, তাদের পরিবারের তাদের সুস্থতার দায়িত্ব ওদের নিতে হবে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের। আর এই ব্যাংকের এমডি এবং চেয়ারম্যানের আমরা পদত্যাগ দাবি করছি। যতক্ষণ পর্যন্ত ওরা পদত্যাগ না করবে আমরা যুব কংগ্রেস আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনার পরিচয়? আমি যুব কংগ্রেসের সদর জেলা সভাপতি বিপ্লব ঘোষ। সেটাও স্পষ্টভাবে বলা হয়েছে। না না, নেই তো। তিনি দেখলাম গতকালকে সে আসাম পর্যন্ত যাওয়ার সময় দুর্ঘটনায় একটা মৃত্যু হয়েছে। এই জায়গায় বরং তো বাইরে পড়তে স্টেটের পরীক্ষা তো বাইরে তো থাকবে। আমরা ঢুকছে একটা মনের মানুষ সেদিকে রয়েছে, পরিবারকে লালন পালন করার স্বপ্ন দেখে যাওয়ার সময় আপনারা দেখেছেন যে দীপকার দেববর্মার মতো একটা তরুণ বয়সের ছেলে যে একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে, এই রাজ্যে চাকরি বিভিন্ন জায়গার মধ্যে সেগুলোর মধ্যে চাকরি, তাহলে আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে দেখুন এমডি নেই, আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি, আমাদের প্রতিনিধি দল দেখা করেছে। আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেববর্মার মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়ভার গ্রহণ করে ওনার পদত্যাগ দাবি করেছি। পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেববর্মা একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে, সে চাকরি করবে, সেখানে আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের মধ্যে 66 ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে, তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো, সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে। তার এই মৃত্যুর দায়ভার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনতিবিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে। পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা দাবি জানিয়েছি। উনি কি বলেছেন? উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এমডি আসলে ওনাদের ম্যানেজমেন্ট কমিটি বসবেন, বসে উনি কথা বলবেন। আমরা এমডিকে ফোন করার ট্রাই করেছিলাম, বর্তমানে ওনার ফোন নাম্বার সুইচ অফ আসছে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকেই উনি ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বসে কথা বলে আমাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। যদি তারপরেও কোনো ধরনের সদুত্তর না পাওয়া যায় তাহলে আমরা ছাত্র যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে আরো তীব্রতর করব এবং ব্যাংক অথরিটিকে বাধ্য করব দীপরাজ দেববর্মার বাড়িতে চাকরি প্রদান করতে, আর এমডিকে বাধ্য করব তার দায়িত্ব পদ থেকে পদত্যাগ করতে।